আসসালামু আলাইকুম। আমি হাবিবা হিমু, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব একটি মাইক্রোসফট ওয়ার্ডের একজন লার্নারের করা একটি প্রশ্ন থেকে আমরা কিভাবে সলভ করতে পারি। তো লার্নারের যে প্রশ্নটি ছিল সেটি হলো, ডকুমেন্টে অনেকগুলো পেজ থেকে নির্দিষ্ট কিছু পেজ আলাদা করে নিয়ে অন্য একটি ডক ফাইল তিনি তৈরি করতে চাচ্ছেন। এটার কোনো উপায় আছে কিনা? এটা তো স্ক্রল করে করেই নরমালি করা যায়, কিন্তু তিনি যেটি সমস্যা ফেস করছেন সেটি হলো, স্ক্রল করে করে যখন অনেকগুলো পেজকে আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে অনেক সময় প্রয়োজন, অনেক সময় নষ্ট হয়, দেখা যায় স্ক্রল করে টেনে ধরে থাকতে হয়। তো সেক্ষেত্রে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন তিনি হচ্ছেন। তো এই ক্ষেত্রে অন্য কোনো উপায় আছে কিনা? তো চলুন সবাই দেখি আজকে এটা নিয়ে আমরা অন্য কোনো উপায় বের করতে পারছি কিনা। তো চলে যাচ্ছি আমি স্ক্রিনে। তো এই প্রশ্নটির সলভ করার জন্য আমরা নতুন একটি ফাইল গুগল থেকে ডাউনলোড করে নিব। তো চলে যাচ্ছি আমি গুগলে এবং এখানে লিখব অ্যানুয়াল রিপোর্ট, ফাইল টাইপ দিয়ে দিচ্ছি ডক এক্স, কারণ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটি চাচ্ছি, এজন্য ফাইল টাইপটি লিখে দিলাম। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সমস্যাকে সমাধান করব, এজন্য আমরা ফাইল টাইপ ডক এক্স লিখে দিলাম, যেন আমাদের সবগুলো ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটি শো করে। তো যখনই আমরা গুগলে কোনো কিছু লিখে ফাইল টাইপ ডক এক্স লিখব, সবসময় মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল দেখা যাবে। এবং আমরা যদি অন্য কোনো ফাইল চাই, এক্ষেত্রে আমরা যদি অন্য কোনো ফাইল নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ফাইল টাইপটি এখানে যথাক্রমে আমাদের যে টার্গেটেড ফাইল সেটিও এখানে দিতে পারি, যেমন পিডিএফ, এক্সেল অর এক্সেট্রা অন্যান্য কিছু। তো আমি যেহেতু ডক ফাইল নিয়ে কাজ করবো, আমি ডক লিখে দিলাম। এখান থেকে আমাদের টার্গেটেড সবগুলোই দেখতে পাচ্ছি ডক ফাইল, সবগুলোই ডক ফাইল। এখান থেকে আমরা আমাদের যে কোনো একটি ফাইল আমরা ডাউনলোড করে নেব। এখান থেকে কোনটা নেওয়া যায়, আমি একটা নিয়ে নিচ্ছি, যে কোনো ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গিয়েছে, আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। ওকে, ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে, এটাকে আমরা ওপেন করে নিই। এনেবল এডিটিং ক্লিক করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো পেজ আছে, আমরা একটু অপেক্ষা করব। ওকে, ডান, চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি 1 না, আরো বেশি পেজ আছে, আমরা একটু অপেক্ষা করব। কন্টেন্ট দেখতে পাচ্ছি অনেকগুলো পেজ, সো একটু অপেক্ষা করি। ওকে, ডান, আমরা দেখতে পাচ্ছি এখানে 68টি পেজ আছে। আমাদের একটু অপেক্ষা করতে হয়েছিল, কেননা এটা লোড হতে সময় নিয়েছে। তো এখন যেটা আমরা করব, আমাদের লার্নারের যে প্রশ্নটি ছিল সেটি হলো 68 পেজ, এখান থেকে আমরা যদি 30 পেজ নিয়ে আলাদা আরেকটা ডকুমেন্ট তৈরি করতে চাই, সেটা কিভাবে করতে পারবো? অনেকগুলো নিয়মেই আমরা করতে পারবো, অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে সবচেয়ে সহজ যে পদ্ধতিটি সেটি হলো, আমরা 1 নাম্বার পেজ থেকে এভাবে ড্র্যাগ করে মাউসের বাটন চেপে ধরে এরকম করে আমরা 30 নাম্বার পেজ পর্যন্ত যাব, তারপরে কপি করব বা কাট করব, তারপরে অন্য আরেকটি ডকুমেন্টে আমরা পেস্ট করে দিব। এটা অ্যাজ ইউজুয়াল নর্মাল যেটা আমরা করি। এটা তো একটু সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা অন্যান্য যে সব সিস্টেম অ্যাপ্লাই করতে পারবো সেটাই এখন দেখব। প্রথমত আমরা কন্ট্রোল বাটন প্রেস করে মাউসের চাকাটা যদি জুম আউট করি, তাহলে দেখতে পাবো কি, যে অনেকগুলো পেজ এরকম করে দেখা যাচ্ছে, তাই না? প্রস্থ বরাবর সবগুলো জায়গা জুড়ে আছে, অনেকগুলো পেজ দেখা যাচ্ছে। তো আপনাদের এরকম করে যদি না দেখা যায়, আরেকটা সিস্টেমে দেখা যায়, সেটা হলো এই সিস্টেমে দেখা যায়, মানে একটাই পেজ দেখা যাচ্ছে এবং বামে ডানে অনেকগুলো জায়গা ফাঁকা। তো এই ক্ষেত্রে তো আবার কঠিন হয়ে যাচ্ছে সিস্টেমটা। তো আমরা যদি চাই সবগুলো পেজই যেন দেখা যাক, আমাদের এটা শো করার জন্য আমাদের যেতে হবে ভিউ ট্যাবে। ভিউ ট্যাব থেকে আমরা করে দিব মাল্টিপল পেজেস। আচ্ছা, আমাদের এমন দেখা যাওয়ার কারণ হলো, এটা 1 পেজ করা থাকে, আর আমরা যদি চাই বামে ডানের জায়গাগুলোতেও আমাদের পেজগুলো দেখা যাক, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাল্টিপল পেজ এটাতে ক্লিক করে দিতে হবে। মাল্টিপল পেজেসে যখনই ক্লিক করে দিব, তখন আমাদের পেজগুলো অনেকগুলো একসাথে দেখা যাবে। আমরা এখন কন্ট্রোল বাটন প্রেস করে যদি মাউসের চাকাটা ঘুরাই, মানে জুম আউট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পেজ আবার একসাথে দেখা যাচ্ছে, অনেকগুলো পেজ দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যদি চাই, খুব সহজেই 1 নাম্বার পেজ থেকে অনেকগুলো পেজ একসাথে সিলেক্ট করতে পারছি। যেমন আমি এখন কোথায় আছি, মাউসটা কোথায় আছে, কত নাম্বার পেজে আছে, আমরা দেখতে পাচ্ছি পেজ 11, এখানে দেখা যাচ্ছে 11 নাম্বার পেজে আছি।
তো আমরা যদি চাই 1 থেকে 11 নাম্বার পেজ সিলেক্ট করতে, তাহলে খুব সুন্দর মতো আমরা এরকম করেও সিলেক্ট করতে পারছি। কিভাবে করলাম? মাউসটা 11 নাম্বার পেজে রেখেছি, তারপর শিফট বাটন প্রেস করে 1 নাম্বার পেজে গিয়ে আরেকবার ক্লিক করে দিলাম। তাহলে 1 থেকে 11 পর্যন্ত সবগুলোই একত্রে সিলেক্ট হয়ে গেল, তাই না? কত সহজ। তাহলে 30 নাম্বার পেজ পর্যন্ত যদি করতে চাই, তাহলে আমাদের চলে যেতে হবে 30 নাম্বার পেজে। 21-এ আসছি, দেন 30-এ যাই। এটা 32, তার মানে এটা হলো 30 নাম্বার পেজ। ওকে, তো 30 নাম্বার পেজে থাকা অবস্থায় মাউসটা রাখলাম, 30 নাম্বার পেজে মাউসটা রাখলাম। রাখার পর শিফট বাটন প্রেস করে একদম প্রথম পেজে এসে যদি এখানে শিফট বাটন প্রেস থাকা অবস্থায় যদি ক্লিক করি, তাহলে 1 থেকে 30 পর্যন্ত পেজ আমাদের সিলেক্ট হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করতে পারি? খুবই সহজ, কন্ট্রোল-C বাটন প্রেস করতে পারি অথবা কন্ট্রোল-X করলে পুরোটাই কাট হয়ে যাবে। আর যদি শুধু কপি করতে চাই, তাহলে কন্ট্রোল-C বাটন প্রেস করে আমরা নতুন একটি ডকুমেন্ট অন করে এখানে আমরা খুব সহজেই পেস্ট করে দিতে পারি। কন্ট্রোল-V করে দিলাম, দেখেন নতুন একটা ডকুমেন্ট আমাদের তৈরি হয়ে গেল, ডকুমেন্ট 1। তো ওই তথ্যগুলো নিয়েই আমাদের 30টা পেজ নিয়ে আমাদের একটা ডকুমেন্ট রেডি হয়ে গেল, তাই না? খুব সহজেই আমরা এটা করতে পারলাম। কিন্তু এখন যে সিস্টেমটা আমরা দেখব, এটা অনেক বেশি মজার। নতুন কিছু, আশা করছি সবাই নতুন কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আমাদের এই ডকুমেন্টে পেজ আছে 68। তো এখানে দেখে নিচ্ছি আমাদের কিছু টেবিল আছে নিচে, কন্টেন্ট, দেন টেবিল, অনেকগুলো টেবিল দেখা যাচ্ছে। ওকে, সো আমি চাচ্ছি যে টেবিলগুলোই শুধু অন্য একটা ডক ফাইলে আমি নিয়ে যাব, শুধু টেবিলগুলো থাকবে। হ্যাঁ, যেমন এখানে দেখা যাচ্ছে এই পেজ থেকে শুরু করে একদম শেষের পূর্বের পেজ পর্যন্ত আমরা সবগুলো পেজকে অন্য আরেকটা ডক ফাইলে নিয়ে যাব। এটা কিভাবে করব? এটার জন্য আমাদের যে পদ্ধতিটা এখন অবলম্বন করবো আমরা, সেটা হলো বুকমার্ক করে রাখবো। বুকমার্ক করার জন্য আমাদের চলে যেতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে এই যে বুকমার্ক দেখতে পাচ্ছি, বুকমার্কে যদি ক্লিক করে দেই, এটা যেহেতু আমরা গুগল থেকে ডাউনলোড করেছি, অনেকগুলো বুকমার্ক দেখা যাচ্ছে। আমরা জাস্ট সিলেক্ট করে এগুলোকে ডিলিট করে দেই, যেহেতু আমাদের এগুলো এখন প্রয়োজন নাই, কেননা আমরা নতুন একটা জিনিস শিখতেছি। এগুলো এই ডকুমেন্টের জন্য প্রয়োজনীয় তথ্যগুলো বুকমার্ক করে রেখেছে। তো আমরা কি করব? আমাদের যে বুকমার্কটা প্রয়োজন সেটা আমরা এখানে ক্রিয়েট করব, যেন খুব সুন্দর মতো দেখা যায়। এজন্যই এখানে যে বুকমার্কগুলো ছিল সেগুলোকে আমি ডিলিট করে দিলাম, একদম ক্লিন করে নিলাম। ওকে, সো এখন কি করব? দেখ, আমি চাচ্ছি কন্টেন্টের পরের পেজ থেকে শুরু করে আমরা এই ফিনান্সিয়াল রেভিনিউ এই পর্যন্ত, এই পেজ পর্যন্ত কয়টা পেজ হলো? 1 2 3 4 5 6, 6টা পেজ আমি বুকমার্ক করে রাখতে চাচ্ছি। সিলেক্ট করলাম, সিলেক্ট করে বুকমার্ক ক্লিক করছি। এখানে লিখি রিভিউ অ্যান্ড অ্যাড, একটা বুকমার্ক করে ফেললাম। দেন আরেকটা বুকমার্ক যদি করি, এখানে ফিনান্সিয়াল থেকে ফিনান্সিয়ালে মাউসটা রাখলাম, তারপর চলে যাচ্ছি একদম নিচে টেবিলের আগ পর্যন্ত, শিফট বাটন প্রেস করে এখানে ক্লিক করে দিলাম। সবগুলোই সিলেক্ট হয়ে গেছে। এখন বুকমার্কে একবার ক্লিক করব, করার পর এখানে আমি কন্টেন্ট লিখে দিচ্ছি। কন্টেন্ট লিখে অ্যাড করলাম, 2টা বুকমার্ক হয়ে গেল। এখন 3 নাম্বার যেটা চাচ্ছি, যে টেবিলগুলোকে একত্রে একটা বুকমার্ক তৈরি করব। টেবিলের পেজে প্রথমে মাউসটা রাখলাম এবং সবার শেষের পেজে চলে যাব। ওকে, এখানে এসে আমরা শিফট বাটন প্রেস করে একবার যদি মাউস ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে সবগুলো টেবিল সিলেক্ট হয়ে গেছে। ওকে, নাইস। এখন খুব সহজ, বুকমার্কে একবার ক্লিক করলাম এবং এখানে লিখছি টেবিল, দেন অ্যাড। ওকে, ডান। আমাদের কাজ কিন্তু হয়ে গিয়েছে। আমরা কি করলাম? 3টা বুকমার্ক ক্রিয়েট করলাম। এখন আমরা জাস্ট এই ফাইলটা থেকে বের হয়ে যাব। কেটে দিচ্ছি, ফাইলটাকে একদমই ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ অ্যান্ড ডান। ওকে, আমাদের মেইন যে ফাইলটা আছে, এখানে আমরা কি করলাম? শুধুমাত্র 3টা বুকমার্ক আমরা রেডি করে ফেলেছি। এখন যেটা করব, আমরা নতুন একটি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল নিয়ে নিব। এইখানে এসে আমরা আমাদের টার্গেটের যে অংশটি আমরা নতুন একটি ডকুমেন্টে তৈরি করতে চাচ্ছি, সেই অংশটি আনার জন্য
আমাদের যেটা করতে হবে, প্রথমে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে ডানে দেখব অবজেক্ট লেখা আছে, অবজেক্টে ক্লিক করব। এখানে লেখা আছে টেক্সট ফ্রম ফাইল, এখানে যাব টেক্সট ফ্রম ফাইল। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের যে মেইন ডকুমেন্টটি আছে, ডাউনলোডে ক্লিক করলাম, দেন আমাদের মেইন ডকুমেন্টটি ক্লিক করার পর আমরা এখানে দেখব রেঞ্জ লেখা আছে, রেঞ্জে আমরা একবার ক্লিক করব। ক্লিক করার পর এইখানে রেঞ্জের এই যে স্পেসটা আছে, এইখানে আমরা কি চাচ্ছি ওই বুকমার্কগুলোর নাম আমরা এখানে লিখবো। যেমন আমি এখানে টেবিল লিখে দিলাম। টেবিল লেখার পর মানে আমি চাচ্ছি ওইখানে বুকমার্ক করেছিলাম টেবিল নামের সেই সব টেবিলগুলো যেন আমার এই ডকুমেন্টে চলে আসে। তো টেবিল লিখলাম, লিখার পর ওকে বাটন প্রেস করে দেই এবং ফাইনালি ইনসার্ট বাটন প্রেস করে দেই যদি, তাহলে দেখা যাক কি হচ্ছে। ম্যাজিক অ্যান্ড ডান। ওয়াও, যতগুলো টেবিল ছিল আমাদের মেইন ডকুমেন্টে, যতগুলো টেবিল ছিল সবগুলোই আমাদের এই নতুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে চলে আসছে। তো এটা কিন্তু জোস একটা সিস্টেম যে আমরা একটা ডকুমেন্টকে অনেকগুলো ভাগে ভাগ করে আবার সেই ডকুমেন্টকেই ভেঙে ভেঙে অনেকগুলো ডকুমেন্টে এক্সট্রাক্ট করতে পারছি। এটাই ছিল আজকের টিউটোরিয়াল। কেমন ছিল টিউটোরিয়ালটি অবশ্যই জানাবেন। আপনাদের হেল্প হলো কিনা, এটা কাজে লাগবে কিনা অবশ্যই জানাবেন। এবং আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।